পরীক্ষার পরীক্ষা। যেমন মাসুক যখন পরীক্ষা নেয়, যখন পরীক্ষায় পাশ করে, ঠিক মাওলার পরীক্ষায় যারা পাশ করবে আমার মাওলায় তাকে কোলের মধ্যে টানিয়া নিয়ে যাবে। যারা যত মাওলার কাছে প্রিয় তাদেরকে আল্লাহ তত বেশি, নবীরা সবচেয়ে মাওলার কাছে প্রিয়, এর জন্য নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে সমস্ত নবীদের। আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া বেচারারা 350 বছর কাটাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কত পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কত 90 বছর সন্তানই দেয়, হিজরত করতে বাধ্য হয়েছে। আবার যখন সন্তান দিছে, পরীক্ষার পরীক্ষা, বনবাসী হাজেরাকে বনবাসী, সন্তানকে জবাই করে, আবার সন্তানকে রাখিয়া তুমি সিরিয়ায় চলে যাচ্ছ। স্ত্রীর কাছে কেউ না, খানা নাই, পানি নাই, ঘর। যখন মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান ভালো মতো ঘটনা শুন। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর মধ্যে, ভাই বয়ান করে খুবই সহজ, পালন করা খুবই কঠিন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মধ্যে, মক্কা আজও কোনো গাছ নেই, আজও মক্কা নগরীর ভূমির থেকে কেউ পানি উঠাতে পারে না, আজকেও না, এই পর্যন্ত। অথচ সৌদি সরকার বহু চেষ্টা করছে মক্কার জমিন থেকে পানি উঠাবার, কিন্তু আজও পর্যন্ত এক ফোঁটা পানি উঠতে পারে নাই, আজকেও না। অথচ টাকার কোনো অভাব নেই, দিছে শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, কোনো পানি নেই, বাড়ি নাই, ছায়া নাই, গাছ, পানি, খাজুর গাছ, ফসল, কিচ্ছু। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দিকে রওনা করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার স্বামী কোথায় যান? বলে আমি তো সিরিয়ায় যাই। বলে আমাদের উপায় কি? ছোট বাচ্চা, এই দুগ্ধপায়ী বাচ্চা, যেই খানা এবং যেই পানি দিচ্ছেন কয়েকদিন থাকবে, এরপরে খানাও নাই, পানিও নাই, মাত্র কয়েকদিন থাকবে। যেই খানা যেই পানি আপনি দিছেন মাত্র কয়েকদিন, এরপরে বাচ্চা মারা যাবে, আমিও তো মারা যাব, আপনি আমাদেরকে রাখিয়া কেন যান? ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমার স্বামী, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো ইশকাল নাই। যদি আল্লাহ পাকের হুকুম হয় আমার কোনো অভিযোগ নাই, আমি এই কথা বলবো না। কেন রাখছেন? আমার কি অন্যায়? আমি অন্যায় করছি? আমার ছেলে কি করছে? আমি অন্যায় করতে পারে আমার উপর আপনি খারাপ ধারণা রাখতে, কিন্তু আমার বাচ্চা কি করছে? আমার বাচ্চাকে কেন আপনি এই অবস্থায় রাখিয়া চলিয়া যান? যখনই বলছেন হাজেরা, এটা আমার নিজের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমার মাওলা। উম্মে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো দ্বিতীয় প্রশ্ন নাই। যে মাওলা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাইছে সেই মাওলায় আমাদেরকে রক্ষা করবে, সেই মাওলা বাঁচাই। আপনি যান, বলেন তো তখন বাবার অবস্থা কি, মায়ের অবস্থাটা কি? কিন্তু হাজেরা আলাইহিস সালাতু আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে সারে। এরপরে আগুনের মধ্যে ফালায় দিছে, আমার মাওলাকে ভুলে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে সাহায্য করার জন্য। বলে তুমি কি? বলে আমি তো ফেরেশতা আসছি। বলে সাহায্য করার জন্য? বলে তুমি সাহায্য করার জন্য আসছো, যার জন্য আগুনে পড়ছে সে কি আমাকে দেখে না? তুমি কি ভাগো?
আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। শয়তান বারবার বলছে পড়ে চিকিৎসা করো, ওই চিকিৎসা করো, এই ঔষধ খাও, ওই ঔষধ খাও। কিন্তু আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঔষধও খান নাই। পরীক্ষার মধ্যে পড়ে আছেন, আমার মাওলাকে শুধু ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درود الشريف. اللهم صل على سيدنا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। সারাদিন প্রচন্ড বৃষ্টি। আজকে ঢাকার থেকে আসার সময় যে বৃষ্টির পানিতে রাস্তার অবস্থা, মনে হয় যেন গাড়ি ডুবে যাবে। আসরের পরও তো বৃষ্টি, মাগরিবের পরে কিছু পড়ছে নাকি? এরপরেও আল্লাহ পাক সুন্দর এক পরিবেশ এখানে মাহফিল আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করেছেন। এই শুকরিয়া আদায় করবেন সবাই আলহামদুলিল্লাহ। বৃষ্টি পড়লো আমরা আলহামদুলিল্লাহ বলতাম, ভাই মাইক আর একটু কমে। বৃষ্টি পড়লেও আমরা কি বলতাম? আমরা আলহামদুলিল্লাহ পড়তাম। রেজা কাজ আওয়াজ। একজন গোলামের জন্য মালিকের ফয়সালার উপরে রাজি থাকা এটা জরুরি। মালিক গোলামকে যেই অবস্থা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, খারাপ রাখছেন, সুস্থ রাখছেন, অসুস্থ রাখছেন, আল্লাহ পাক ভালো অর্থ করে দিয়েছেন, একটু গরিব হালাত আল্লাহ পাক রাখছেন, আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন, বৃষ্টি বন্ধ করছেন। একজন গোলামের দায়িত্ব মালিকের কাজের উপরে সন্তুষ্ট, খুশি, সবর ইখতিয়ার করে। মালিক তো গোলামকে পরীক্ষা করবে,
আশেক মাসুকের খেলা পরীক্ষা নিরীক্ষা। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা উত্তীর্ণ না হয় ততক্ষণ মোহাব্বত গাঢ় হয় না, মোহাব্বত টিকে না। এই জন্য দেখবেন মাসপথকে প্রশ্ন করে, তুমি আমার জন্য কি ত্যাগ করতে পারো, কি করতে পারো? কি বলে না ভাই? হ্যাঁ, কি করতে পারো তুমি আমার জন্য, কি ত্যাগ করতে পারো? তুমি মুখে মুখে মোহাব্বত দাবি করো না অরিজিনালি আমাকে মোহাব্বত করো, ভালোবাসো? এরকম প্রশ্ন আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও এই কথাই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে। কি করবে ভাই? কি আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক তাকিদ দিয়া বলেন, নিশ্চিত ভাবে আমি তোমাদের ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের দ্বারা, শত্রুদের ভয়ের দ্বারা, দুশমনদের ভয়ের দ্বারা, জালেমদের ভয়ের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। দুশমন তোমাকে ভয় প্রদর্শন করবে, দেখবো তুমি ভয় আমাকে ভুলছো না আমাকে স্মরণ করছো। বলে না নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিসের মাধ্যমে? এই যে দেখেন নির্বাচনের সময়, আয় তোকে মারতে হবে, একটা ফলাম, তোকে লড়াইয়া দেবো, থাকতে দেবো না, ভয় দেখায় না নাকি? অনেকে বলে হুজুর ভয় দেখাইছে। আমি কেমন, কি করবেন? ভয় তো দেখাইছে, কি করবেন? হুজুর ভয় লাগে। আমি কি ভয় লাগে কেন? ঈমান পোক্ত হয় না। দেখেন মিলে, বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তুমি ভয়, আই দিয়া ফেলাম, কেটে ফেলাম, জবাই দিয়া ফেলাম, তারাইয়া দেব, দোকান বন্ধ করে দেব, ব্যবসা বন্ধ করে দেব, ভয়। মনে করবা ইসলামের দুশমনরা তোমাকে ভয় প্রদর্শন করবে, মনে রাখতে হবে, ভয় দেখাবে তো, কোনো সন্দেহ নাই। ভাই একটা ফ্যানের ব্যবস্থা করতেন আল্লাহর রাস্তায়, কমপক্ষে এতটুকু জুলুম করলেন কেন ভাই? হ্যাঁ, একটা ফ্যানের ব্যবস্থা করতেন কমপক্ষে। আপনারা তো বয়ান করেন না, আপনারা বুঝবেন না। একটা বাঁকা দিয়ে আমাদের শান্তির প্রতীক দিয়ে একটু পিছন থেকে বাতাস, এই কি দিয়ে ভয় দেখাবে? কিসের মাধ্যমে ভয় দেখাবে? শত্রুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? শত্রুর মাধ্যমে। সমস্ত নবীদেরকে, অনেক নবীদেরকে এরকম ভয় প্রদর্শন করা হয়েছিল, হয় নাই তা না, কিন্তু তারা কোন অবস্থাতেই ভয় আল্লাহকে ছাড়ে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন ৭০,০০০ জাদুকরের মাধ্যমে ভয় প্রদর্শন করছে। কত হাজার? একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, অন্যদিকে ৭০,০০০ কাফের জাদুকর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে দাঁড়ানো, আর কাফেররা এক একটা রশি পাকায় সাঁড়ে সাফ হয়ে যায়, আর একটা পাকায় কোথায় দেবেন? আমার মাথার মধ্যে দেন, মাথার মধ্যে দেন, মাথার মধ্যে দেন। চাইছি আমি, ডিস্টার্ব করবেন না, খবরদার, এক সেকেন্ডের জন্য যেখানে এদিক ওদিকে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একদিকে ৭০,০০০, অন্যদিকে কথা কয় না কেন? একদিকে আর একদিকে মুসা আলাইহিস সালাম মাঠ ছাড়িয়ে পালায়া যান, মাঠ। আসলে এই ঘটনাগুলি আল্লাহ পাক উল্লেখ কেন করছেন? মুহাদ্দিসগণ, আলেমগণ, এই ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনের মধ্যে কেন কেন নিয়ে আসছেন? এটা ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমাদের দরকারটা কি ছিল? নসিহত, উপদেশ। যে যুগে যুগে নবীগণ চেষ্টা সাধনা ভয় ভীতির মধ্যে ছিলেন, তোমাকে এই বাচ্চারা,
যুগে যুগে নবীদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে। মুসা আলাইহিস একা দাঁড়ানো, এই বিয়াকুব হিসেবে কথা বলে, দেখ কত বড় বিয়াকুব। কথা বলা দাঁড়াই গেছে আবার কেমন করে দেখো। বিয়াকুব সিয়াকুব কোথার থেকে আসে বলার পরে আস্তে আস্তে গুজর 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 গুজর। স্মার্ট হতে হবে, মুজাহিদ কমন দেওয়ার সাথে সাথে পালন করতে হবে, সেকেন্ডের মধ্যে পালন করতে হবে। নাকি ভুল বললেন? ওনার পালন করা হয়েছে, দেখেন আপনারা কি করেন, এদের হবে না। যদি কমান্ডারের কমন চিন্তা করে পালন করবো কি করবো না, করবো কি করবো না, দেখো তুমি মরা শেষ। যেমন কমান্ডার দেখতেছে একটা গুলি করতেছে, তোমাকে বলছে তুমি ধাম করে না বসে চিন্তা করে বসবো কি বসবো না, এর মধ্যে দেখবা বুকের মধ্যে লাগছে। এটা যুদ্ধের নিয়ম না, তুমি বিয়াকুব। একজন কমান্ডারকে যখন কমান্ডার কমন করে তখন অনুসারীদেরকে এক সেকেন্ড ভাবতে পারবা না, ভাবতে কারবার শেষ। ভাবলে কারবার শেষ, ভাবতে পারবা না। আমাদের মধ্যে সমস্যা কেন? যখন কমন আসে চিন্তা করে হুজুরে করলো ঠিক আছে কি না, তুমি বিশ্লেষণ করা শুরু করছো। এই তুমি যখন বিশ্লেষণ করা শুরু করছো তুমি নিশ্চয়ই হারবা, কোনো সন্দেহ নেই তুমি হারবাই। কারণটা কি বলো তো, হারবা কেন? কমন না মানলে সমস্যাটা কি? যদি বিশ্লেষণ করো তার 10 জনের বিশ্লেষণ এক হবে না ভিন্ন হবে, তার মানে কাজটা শেষ, কাজটা বরবাদ। এর জন্য কমন দেওয়ার সাথে সাথে ওনাকে কমন দিয়েছে, উনি হাট বসবে কি হাঁটবে, হাঁটবে কি বসবে। ইয়াকুব আবার কি পড়ছে, জার্সি পড়ছে। তার মনে হয় মুজাহিদ, মুজাহিদ শব্দের অর্থ কথা কয় না, মুজাহিদ, মুজাহিদের দাম অনেক বেশি। মুজাহিদ মানে যে জিহাদ করে, জাহদুন জুহদুন, যে আয়াত তেলাওয়াত করছে, জাহদুন জুহদুন কোশিশ মুশাক্কাত তাকাত, শেষ দরজার চেষ্টা করা, ভারী জিনিস বহন করা। যে ব্যক্তি শেষ দরজার চেষ্টা সাধনা করে তাকেই বলা হয় মুজাহিদ। তোমার মধ্যে গুজুর মুজুর পার্টি কি মুজাহিদ বলে? এদি হবে না। কি দিয়া পরীক্ষা করবে আল্লাহ? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক ভয় দেখান নাই? আগুনের ভয়, আগুনের ভয় দিয়া পরীক্ষা করছে। আগুন না বেশি বাড়ায় না, এদিকে ঘুরায় দেয়, নিচের দিকে যায়, নিচের দিকে যায়, আরো নিচের দিকে, হ্যাঁ বাস এখানে রাখেন, নিচের দিকে আরো সামনে দিয়ে নামে ওখানে শেষ। বয়ানের সময় নিচের দিকে যেতে বাস রাখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কমন মানে লুকি নেই, বুঝি নেই, হবে নাকি? চোখের ইশারা কাজ বুঝতে হবে। এরকম একদল লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদরের ময়দানে লোক ছিল কয়জন? বলছেন সব কতজন? কাফেরদের পক্ষে কতজন? জিতছেন কারা? কারণটা কি? একজনে চিন্তা করছেন? চিন্তা করেন। তারিক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই, তারিক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই 5000 সৈন্য নিয়ে স্পেন দখল করে ফেলছে, নদী পাড়ি দিছে, উপরে গিয়া সমস্ত নৌকাগুলি জ্বালায় দিছে, সব নৌকা জ্বালায় দিছে। এবার তিনি কি বললেন? কি বললেন? বসো। কি বললেন? যে তোমাদের পথ দুইটা খোলা, হয়তোবা দুশ্মনদের সাথে যুদ্ধ করে লড়াই করে জিতবা, অথবা কাপুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরবে। এর বাহিরে কোনো পথ নেই। হয়তো কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়া
অথবা বীর পুরুষের মতো যুদ্ধ করিয়া জিতবা, যেইটা করো করো। পুরো স্পেন দখল করে বলে মাত্র 5-6 হাজার, 5,000। মোহাম্মদ বিন কাসিম মেকারুনের পথ ধরে এরাক থেকে 17 বছরের যুবক, কয় বছরের? মাত্র 5,000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। কত লক্ষ? কথা কথা মাত্র 5,000। জিতছে না মরছে? আর তোমার আমার অবস্থা নেই। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? মুসলমান কুল, মুসলমান কুল, মুসলমান। মিথ্যা বলি সবাই, মুসলমানরা মিথ্যা বলে, ধোকাবাজি করি, মুসলমানরা ধোকাবাজি করে, আমানতের খেয়ানত করি, মুসলমানরা আমানতের খেয়ানত। হ্যাঁ, মুসলমান 1 নাম্বার মাল 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে। কোথায় মুসলমান? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে, কষ্ট পাবে না, এর নাম মুসলমান। আজকে মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, বলো 2 নাম্বার, ধোকাবাজি করো। এটা মুসলমানের বদনাম, তুই মুসলমান না, তুই এটা মুনাফিক। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন আলামতুল মুনাফিকের সালাস, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা পালন করে না। ওয়াইজা উতিমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। এটা বুখারীর রওয়ায়াত। মুসলিমের রওয়ায়াত কি? ওয়া ইন সাল্লা ও সামা, যারা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাফ করে, তারা যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। যে কি বলে? মিথ্যা কথা বলেন, আমানতের, ওয়াদার, এরা যদি নামাজও পড়ে, রোজাও রাখে, দেখেন তো কয়জন মুনাফিক, কয়জন মুসলমান। বুড়ি বুড়ি সহি রওয়ায়াতের মধ্যে আসছে, যে রক্ত এবং গোশত হবে হারামের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। বুড়ি বুড়ি রওয়ায়াতের মধ্যে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজনে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার গুনার অবস্থা কি? কল সব মাফ, কোনো গুনাহ থাকবে না। একটু পরে বললেন, কি জানে বললাম, বললেন ইয়া নবী আল্লাহ, আপনি বলছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, সমস্ত গুনাহ মাফ। বলে এইমাত্র জিবরাইল আমার কাছে বলছে, ইল্লা হকুল ইবাদ, যদি কেউ কার হক নষ্ট করে, টাকা মারছে, জমি অবৈধভাবে দখল করছে, যদি কেউ কার গীবাত করে, শিকায়াত করে, তোহমাত দেয়, হাত দ্বারা আঘাত করে, কষ্ট দেয়, অর্থাৎ হকুল ইবাদ যদি কারোর পাওনা থাকে, ওই ব্যক্তি মাফ করার পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। কি জান্নাতে গেছি সবাই? কি বুঝলেন? জান্নাতে গেছি না সবাই? একদল মানুষ আছে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না, বলে আমি মারেফাতুল্লাহ, ও তো বেঈমান হয়ে গেছে। যদি নামাজকে অস্বীকার করে, সে কি হয়ে যায়? ডাইরেক্ট বেঈমান হয়ে যায়, ডাইরেক্ট বেঈমান। অস্বীকার করলে ভিন্ন জিনিস, নামাজ আদায় না করলে ভিন্ন জিনিস। কেউ যদি পর্দা না করে, সে ফাসিক। যদি পর্দাকে অস্বীকার করে, সে বেঈমান। সে কি হয়ে যায় ভাই? আজকে দেখা যায় আলেম ওলামার ইসলামের নামেও পর্দাকে জবাই দেওয়া হচ্ছে। এই মুসলমানেরা গালি দিও না, কথা ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি মহিলারা মসজিদে যখন যাইতেন বা যায়, তাহলে মসজিদে গেলে মহিলাদের কাতার কোথায়? পিছনে না সামনে? যদি কোনো মহিলাকে কোনো পুরুষ পথ প্রদর্শন করে, মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? আর বর্তমান জমানা ইসলামের নামে মহিলাদেরকে রাখছি আমরা কোথায়?
ইসলাম না ইসলামের নামে ভণ্ডামি, নাম দিছে ইসলাম, করতেছে ভণ্ডামি, নাম দিছে এটা ইসলাম না, ইসলামের নামে ভণ্ডামি। ভয় প্রদর্শন করে বলা না ব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধা, তোকে না খাওয়ায় রাখবো, তোর খানা বন্ধ, রিলিফ দেব না, কাবি খানাই, অমুক নাই, তমুক নাই, তোকে ভয় প্রদর্শন করবে। ভয় প্রদর্শন করে না খাওয়াইয়া কি পরীক্ষা, পরীক্ষা নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সন্তান মারা যাবে, বিভিন্ন ধরনের পরীক্ষার আর পরীক্ষা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি নদীর মধ্যে জাল মারে, বিসমিল্লাহ তালুজ্জা, বিসমিল্লাহ তালুজ্জা, এবং লাতের নামে জাল মারে, তার জালের মধ্যে মাছ ভরিয়া ভরিয়া ওঠে, মাছের কোনো অভাব নেই। আর এক ব্যক্তি জাল মারে বিসমিল্লাহির রহমানির রহিম, তার জালের মধ্যে কোনো মাছ নাই। আর ভাই পাগল। এক ব্যক্তি ভূতের নামে, সরস্বতীর নামে, লক্ষ্মীর নামে জাল মারে, দেখে জালের মধ্যে মাছের অভাব নাই। আর এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানে, আল্লাহর নামে নদীর মধ্যে জাল মারে, জালের মধ্যে কোনো, ফেরেশতারা বলছে মাওলা কি অবস্থা নাকি, ও মাওলা ঈমান রাখাই তো মুসিবত, ঈমান তো থাকবে না, ঈমানই তো থাকবে না। আমার মাওলা ডাক দিয়া বলে, এই দুই ব্যক্তির আখিরাতের অবস্থা দেখবা না, কি করে দেখতে চাই, যে পরীক্ষার মধ্যেও মাওলার নাম ছাড়ে না, বিসমিল্লাহ বলিয়া জাল মারে, দেখে জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত, হাজার হাজার নিয়ামত আর নিয়ামত, এত নিয়ামত যে নিয়ামতের কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। আর যে ব্যক্তি ভূতের নামে জাল মারে, দেখে জাহান্নামে কষ্ট আর কষ্ট আর ক্ষুধা, কি অবস্থা। পরীক্ষা বলা না, একটু কামড় খাও, একটু যেমন মাসুক যখন পরীক্ষা নেয়, যখন পরীক্ষায় পাশ করে, তখন তোমার জন্য জীবন। ঠিক মাওলার পরীক্ষায় যারা পাশ করবে, আমার মাওলায় তাকে কোলের মধ্যে টানিয়া নিয়ে যাবে, টান দিয়া নিয়ে যাবে। বন্দা আমার পরীক্ষায় পাশ করছে। যারা যত মাওলার কাছে প্রিয়, তাদেরকে আল্লাহ তত বেশি, নবীরা সবচেয়ে মাওলার কাছে প্রিয়, সবচেয়ে বেশি কারা প্রিয় আল্লাহ। এর জন্য নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে, সমস্ত নবীদের। আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া বেচারারা 350 বছর কাটাইছে। কত বছর দেখছেন অবস্থা, বেচারার কি কষ্ট নাই দেখছেন। ওই যে মাহবুব আশিক মাসুক, কি মজা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা কত পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কত 90 বছর সন্তানই দেয়, হিজরত করতে বাধ্য হয়েছে। আবার যখন সন্তান দিছে, পরীক্ষা বনবাসী, হাজেরাকে বনবাসী, সন্তানকে জবাই করে, আবার সন্তানকে রাখিয়া তুমি সিরিয়ায় চলে যাও। স্ত্রীর কাছে কেউ না, খানা নাই, পানি নাই, ঘর। যখন মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান ভালো মতো ঘটনা শুনে, যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর মধ্যে, ভাই বয়ান করা খুবই সহজ, পালন করা খুবই কঠিন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মধ্যে, মক্কা আজও কোনো গাছ নেই, আজও কোনো গাছ নেই, আজও
কোনো গাছ নেই। আজও মক্কা নগরীর ভূমির থেকে কেউ পানি উঠাতে পারে না, আজকেও না, এই পর্যন্ত। অথচ সৌদি সরকার বহু চেষ্টা করছে মক্কার জমিন থেকে পানি উঠাবার, কিন্তু আজও পর্যন্ত এক ফোঁটা পানি তুলতে পারে নাই, আজকেও না। অথচ টাকার কোনো অভাব নেই, নিচে শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, কোনো পানি নেই। বাড়ি নাই, ছায়া নাই, গাছ, পানি, খাজুর গাছ, ফসল, কিচ্ছু। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দিকে রওনা করলেন। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার স্বামী কোথায় যান? বলে আমি তো সিরিয়ায় যাই। বলে আমাদের উপায় কি? ছোট বাচ্চা, এই দুগ্ধবাহী বাচ্চা, যেই খানা এবং যেই পানি দিচ্ছেন কয়েকদিন থাকবে, এরপরে খানাও নাই, পানিও নাই, মাত্র কয়েকদিন থাকবে। যেই খানা যেই পানি আপনি দিছেন মাত্র কয়েকদিন, এরপরে বাচ্চা মারা যাবে, আমিও তো মারা যাব। আপনি আমাদেরকে রাখিয়া কেন যান? ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম হয়ে থাকে আমার স্বামী, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো ইশকাল নাই। যদি আল্লাহ পাকের হুকুম হয় আমার কোনো অভিযোগ নাই, আমি এই কথা বলবো না। কেন রাখছেন? আমার কি অন্যায়? আমি অন্যায় করছি? আমার ছেলে কি করছে? আমি অন্যায় করতে পারে আমার উপর আপনি খারাপ ধারণা রাখতে, কিন্তু আমার বাচ্চা কি করছে? আমার বাচ্চাকে কেন আপনি এই অবস্থায় রাখিয়া চলিয়া যান? যখনই বলছেন হাজেরা, এটা আমার নিজের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমার মাওলা। উম্মে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো দ্বিতীয় প্রশ্ন নাই। যে মাওলায় আমাদেরকে পরীক্ষার মধ্যে ফলাইছে, সেই মাওলায় আমাদেরকে রক্ষা করবে, সেই মাওলায় বাঁচাই। আপনি যান। বলেন তো তখন বাবার অবস্থা কি, মায়ের অবস্থাটা কি? কিন্তু হাজেরা আলাইহিস সালাম তো আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে সারে। এরপরে আগুনের মধ্যে ফালায় দিছে, আমার মাওলাকে ভোলে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে সাহায্য করার জন্য। বলে তুমি কি? বলে আমি তো ফেরেশতা আসছি। বলে সাহায্য করার জন্য? বলে তুমি সাহায্য করার জন্য আসছো, যার জন্য আগুনে পড়ছে সে কি আমাকে দেখে না? তুমি কি ভাগো? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। শয়তান বারবার বলছে, পড়ে যে চিকিৎসা করো, ওই চিকিৎসা করো, এই ঔষধ খাও, ওই ঔষধ খাও। কিন্তু আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঔষধও খান নাই। পরীক্ষার মধ্যে পড়ে আছেন, আমার মাওলাকে শুধু ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলাকে ডাকে, আমার মাওলাকে ডাকিয়া শান্তি পায়। এত কষ্টের পরও আমার মাওলাকে বলে না, আল্লাহর কাছে এই কথা বলে না, মাওলা হে আমাকে সুস্থ করিয়া দাও, ওইটা করিয়া দাও, সেইটা করিয়া দাও, এরকম কোন প্রশ্ন করে না, অভিযোগ তোলে না। যখন একদিন জিহ্বার মধ্যে পোকা লাগিয়া গেছে, উম্মি দুই চোখের পানি ফালাইয়া দিয়া আল্লাহর কাছে বলে, মাওলা হে এতদিন আমার শরীরের মধ্যে কষ্ট ছিল, আমি তোমাকে কিছুই বলি নাই, যেহেতু আমার জবানটা জারি ছিল।
আমি জবান দিয়ে তোমাকে ডাকতাম, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু এখন জবানের মধ্যে যেই অবস্থা, এখন তো আমি তোমাকে জবান দিয়ে ডাকতে পারি না। আর তোমাকে যদি আমি ডাকতে না পারি, এই কথাই বসে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। অমনি আমার মাওলা তার সমস্ত শরীরের রোগকে দূর করিয়া ফেলাইছে। ও আমার মুজাহিদ বাবারা, ও আমার মুসলমান বাবারা, ও আমার মুসলমান যুবক বাবারা, ও আমার মুসলমান মুরব্বী বাবারা, ও আমার মুসলমান মা ও বোনেরা, ও আমার মা ও বোনেরা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যে এত ত্যাগ করতে পারে, ও আমার মা, ও আমার বোন, তুমি মাওলাকে পাওয়ার জন্য কি পরিমাণে ত্যাগ করছো। ও আমার মা, ও আমার বোন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি এত ত্যাগ করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো ফেরাউনের স্ত্রী, বাদশার স্ত্রী, ফার্স্ট লেডি। ফেরাউন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এবার জনগণ বলতেছে ফেরাউন তোমাকে আমরা কেন খোদা মানব, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। ফেরাউন বলছে আসিয়া যদি তুমি আমাকে খোদা না মানো, আমাকে কেউ খোদা মানবে না, আগে তোমাকে খোদা মানতে হবে, এরপরে সবাই আমাকে খোদা মানবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে ফেরাউন, আমি তোমাকে স্বামী মানি, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিরহ বেদনা সহ্য করতে পারবো, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে তোমাকে তালাক দিয়ে আমি শেষ করবো না, কষ্ট দেব, নির্যাতন করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কষ্ট সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু খোদা মানতে পারবো না। ও আমার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, একটু ঘটনা শুনো আর নিজেকে প্রশ্ন করে আমি কি করলাম মাওলার জন্য, তারা মাওলাকে তোমার জন্য কি করছে। এবার ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। এ সৈন্যরা আসিয়াকে ধর, ওকে উত্তপ্ত মালুর মধ্যে শোয়া রাখ, বুকের উপরে পাথর চাপা দে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রোদের মধ্যে এত প্রচন্ড রৌদ্র সহ্য করতে পারে না, বুকের উপরে ভারী পাথর নড়াচড়া করতে পারে না, গরম বালু উত্তপ্ত হয়ে গেছে, পিঠটা পুড়িয়া সারকার হইয়া যাইতে আছে, কথা বলার মতো শক্তিও হারাইয়া ফেলাইছে। জবানের মধ্যে শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলছে দেখো মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে মনে হয় খোদা মানছে। যখনই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে জবান লাগাইছে, দেখে আসিয়া তো এক আল্লাহ কি ডাকে, আহাদ, আমার আল্লাহ কয়জন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আহাদ, আমার আল্লাহ এক। ফেরাউন খুব ক্ষিপ্ত হয়ে গেছে, বলে না হবে না, এই শাস্তিতে হবে না। ফেরাউন বলে আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বস্ত্র খুলিয়া ফেলাইল। বলে এই কষ্টে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। বলে এই কষ্ট হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। এই কষ্ট হবে না, আসিয়ার ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাও, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাও। এই কষ্টেও হবে না, আসিয়ার লজ্জাস্থানের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে রওনা করলেন। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মুসা দেখেন অবস্থাটা কি, ঈমান আনতে গিয়ে আজকে ফিরআউনের বাসায় সারিয়া দিলাম, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে ল্যাংটা উলঙ্গ করানো হইল, আর আরামায়েশের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হইল। এতে কোনো আফসোস নাই, শুধু জানতে চাই আমার মাওলায় বেজার না খুশি? আমার মাওলায় আমাকে দেখে কি দেখে না? আমার মাওলা কি আমার দিকে তাকাই আছে কি নাই? মাওলা কি আমাকে ভালোবাসি কি বাসে না? মাওলা কি আমাকে স্মরণে রাখে না ভুলিয়া গেছে? আমি শুধু এতটুকু জানতে চাই। উম্মি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, খোদ মাওলা তোমার দিকে তাকাইয়া আছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবা সেই দোয়াই আমার মাওলাই কবুল করবে। উম্মি আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করো, রব্বি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা, এত ত্যাগের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে শুধু জান্নাত আমি চাই না, এত সাধনার বিনিময়ে আমি তোমার কাছে শুধু জান্নাত চাই। রব্বি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা আমার জন্য ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার কাছে হবে, তোমার নিকটে হবে, যেই ঘর দিয়ে আমি তোমাকে মজা মারিয়া দেখতে পারবো, যেই ঘরে থাকিয়া তোমার সব সময় দিদার নসিব হবে, এরকম জায়গা একটা ঘর বানায়া দাও, যেই ঘরের থেকে তোমার মোহাব্বত আমি অর্জন করতে পারবো। মুফাসসিরিন কিরাম বলেন, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আসিয়া রে, ওই যে তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। এই দোয়া করার সাথে সাথে আমার মাওলা টান দিয়ে আসিয়া উঠে এনেছে। যুবক বাবারা, ও মুরব্বী, ও আমার মা বোনেরা, কি সাধনা করলাম, কতটুক সাধনা করলাম। কম পকেট নমুনা থাকা যায়, একটু নমুনা থাকা চাই, একটু নমুনা থাকা চাই, একটু নমুনা, আবার একটু নমুনা। আমাদের ঈমান তো অত মজবুত না, কিন্তু একটু পরীক্ষায় পড়লেই আমরা সব কিছু ছাড়িয়া দেই। ও আমার মুসলমান বাবারা, দুই হাত জোর করিয়া বলবো, তুমি তো কাফের না, তুমি তো মুশরিক না, তুমি তো জালেম না, তুমি তো মুনাফিক না, তুমি তো মুসলমান, তুমি তো মুমিন। একটু সাধনা করো, একটু সাধনা করো, একটু সাধনা করো। আল্লাহ পাক নিজে ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে তালাশ করার জন্য, মাওলা পর্যন্ত পৌঁছার জন্য যে একটু চেষ্টা সাধনা করো, আমার মাওলায় ওয়াদা করছে, মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার মাওলায় খুলিয়ে দিবে আল্লাহ। ও মুসলমান বাবারা, ও আমার মুসলমান মা বোনেরা, একটু সাধনা করো। দুনিয়া পাওয়ার জন্য কত চেষ্টা করলা,
একটা বিল্ডিং উঠাবার জন্য কত সাধনা করলা, দুনিয়ার টাকা কামাই করার জন্য কত সাধনা করলা, দুনিয়ার ব্যবসার পিছনে কত শ্রম দিনা, কিন্তু একটু তরিকার কাজে সময় দিতে পারো না, দাওয়াতি কাজে সময় দিতে পারো না, সময় নাই। শুধু মুজাহিদরা বলে সময় নাই, হুজুর সময় নাই, সময় নাই। ওরে বেঈমান, সময় নাই, আজরাইল সময় নিশ্চয়ই বের করে নিবে, তখন তোমার সময় দেয়া লাগবে না। আজরাইল এমন ভাবে সময় বের করবে, হাজার চেষ্টা করলেও আর সময় দিতে পারবা না। স্ত্রীর জন্য এত ব্যয় করলা, সন্তানের জন্য এত ব্যয় করলা, দিনের জন্য ব্যয় করতে মনে চায় না। এই সন্তান আল্লাহ না করে দিনদার না হয়, আল্লাহওয়ালা নেককার না হয়, এ শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে এই ছেলে এই মেয়ে তোমার গলার মধ্যে পাড়া দিবে, তোমার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আল্লাহর কাছে বলো, মাওলা আমার বাবার আমার মায়ের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগান। এরা আমাকে দিনদার বানায় নাই, আমাদেরকে নেককার বানায় নাই, আমাদেরকে সুন্নাত অনুযায়ী চালায় নাই। কাদের জন্য এত কিছু না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, বন্ধু বন্ধু ভুলিয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। সমস্ত মানুষগুলি নথজন অবস্থায় থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নিয়ে আসো তোমাদের কিতাব আমলনামা নিয়ে আসো। কে কত নামাজ পড়ছো, কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা রাখছো, কে কত রোজা কাজা করছো, কে কত সুদ খাইছো, কে কত ঘুষ খাইছো, কে কত চুরি করছো, কে কত ডাকাতি করছো, কে কত জিনা অবিচারের মধ্যে বেবিচারের মধ্যে লিপ্ত ছিলা, কে কত আমার খেয়ানত করছো, কে কত মিথ্যা কথা বলছো, কে কত নেকের কাজ করছো। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে দিন ওই দিন যে যত নেক করবা সব নেক তুমি দেখতে পারবা, আর যে যত গুনাহ করবা, যে যত গুনাহ করবা সমস্ত গুনার শাস্তি আজকে ভোগ করবা। আল্লাহ তুই আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। যদি একটা জাররা পরিমাণ নেকের কাজ করো, ওই এক জাররা পরিমাণ নেকও তুমি দেখতে পারবা। আর খোদা না খাস্তা যদি একটা জাররা পরিমাণ গুনাহ আমলনামায় থাকিয়া যায়, ওই এক জাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, চারদিকে গুনাহ আর গুনাহ আর গুনাহ। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, বাইং মাছ থাকে কাঁদার মধ্যে, কিন্তু শরীরের মধ্যে কাঁদা লাগে না। ঠিক আল্লাহওয়ালারা থাকে দুনিয়ার মধ্যে, এর মধ্যে গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না।
আল্লাহ ওয়ালাদের কলবের হেলা সব সময় কম্পাসের মতো, যেরকম কম্পাস যতই তুমি ঝাড়কিন দাও না কেন, নাড়াচাড়া করো না কেন, দেখবা সে আবার উত্তর দক্ষিণ হয়ে গেছে। তুমি যতই তাকে নাড়াচাড়া দাও, কম্পাসের খেয়াল সবসময় উত্তর দক্ষিণ। ঠিক আল্লাহ ওয়ালারা যতই দুনিয়ার ঝামেলার মধ্যে থাকে, তাদের খেয়াল আমার মাওলা, আমার মাওলা। তাদের অবস্থা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাদের সব সময় খেয়াল ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাদের সব সময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যেখানে মাওলার আলোচনা হয়, আল্লাহর পাগলরা সেখানে হাজির হয়ে যায়। যেখানে মাওলার স্মরণ হয়, জিকির হয়, সেখানে মাওলার পাগলরা হাজির হয়ে যায়। যেখানে মাওলার কাজ হয়, আল্লাহর পাগলরা সেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এজন্য আল্লাহ বলছে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর জন্য আল্লাহ পাকের পাগলরা আমার মাওলাকে ডাকে, একা ডাকে, একসাথে ডাকে, জাহিরে ডাকে, ওরে গোপনে ডাকে, জঙ্গলে ডাকে, একা একা ডাক দে। আল্লাহ রে, ও মাসি, ও মাবু, মাওলা, কলমের থেকে এমন ভাবে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ তুমি কই, তোমাকে তো পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, তোমার ইবাদত করতে পারলাম। কত সুন্দর ভাবে কান্নাকাটি করে, কলিজাটা পড়িয়া যায়, সব সময় প্রেমের মধ্যে মগ্ন থাকে। ও আমার যুবক বাবারা, তুমি নামাজ ছাড়িয়া মজা পাও, একদল মানুষ নামাজে দাঁড়াইয়া মজা পায়। ও আমার যুবক বাবা, তুমি দাড়ি কাটিয়া মজা পাও, দাড়ি ছাটিয়া মজা পাও। একদল মানুষ সুন্নাত অনুযায়ী দাড়ি রাখিয়া মজা পায়। তুমি টুপি ফালাইয়া মজা পাও, একদল মানুষ টুপি পরিয়া মজা পায়। তুমি সুন্নাত ছাড়িয়া মজা পাও, একদল মানুষ সুন্নাত অনুযায়ী চলিয়া মজা পায়। এত মজা পায়, তুমি 1000 কোটি টাকা দিলেও তারা সুন্নাত ছাড়ে না, সুন্নাত ছাড়তে পারে না। এই মাজলিসের মধ্যে এমনও কিছু আল্লাহ পাকের বান্দা আছে, 1000 কোটি টাকাও তাদের ডাইন হাতে দিয়া দাও, আর যদি বলো তুমি দাড়ির মধ্যে পোষ লাগাও, ওই 1000 কোটির মধ্যে লাঠি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবে না। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করিয়া নাও। বাবারে, মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে, মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। আল্লাহ এত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি, কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। ওরে মালিক, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার বর্ষার মধ্যে, কাদার মধ্যে দোকান ব্যবসা বন্ধ করি এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ পাশের কবরস্থানে যত মোমেন মুজাহিদ মুসলমানরা শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.